হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ পান করালেন যখন মধুর সাথে বিষের যন্ত্রণা ছটফট করে কোথায় যায় কি করি এত জ্বালা সহ্য করা যায় না দুটো একটা নারী আছেন জাতির কলঙ্ক নারী বিশ্বাসঘাতক নারী যার খাবে তার ছবল মারিবে এরকম দুটো একটা বিশ্বাসঘাতক নারী আছে স্বামী আছে জানের টুকরা স্বামী দুতলা বাড়ি আছে চারটে পাঁচটা ছেলে মেয়ে আছে সরকুকুর তবু বাচ্চা কাচ্চা ছেড়ে যেতে চায় না ও মুসলমানেরা কাক মানুষের দেখে ভয় করে কাকের বাচ্চা যখন কেউ ধরতে যায় কেউ কোথাও ফেলে দেয় কাকগুলো দেখবেন পাগল হয়ে যায় মানুষের কামড়াতে আসে ঘোড়ার বাচ্চা শূকরের বাচ্চা জানোয়ারের বাচ্চা গরুর বাচ্চা প্রত্যেকটা বাচ্চার উপরে তার মায়ের দয়া আছে না নাই কিছু কিছু জাতির কলঙ্ক নারী আছে প্রেমের টানে পড়ে জ্বালায় পড়ে তিনটে চারটে বাচ্চা কাচ্চা সুখের সংসার ফেলে রেখে ওইভাবে বেরিয়ে পড়েছে না পড়িনি সর্বগুরির দিলে দয়া ছি 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 স্বামী রয়েছে স্বামীর মুখের দিকে তাকালো না ফুটফুটে বাচ্চা সকালবেলা উঠে কাঁদছে আব্বু মা বলছে কাঁদিনি তোর মা পেলিয়েছে কুকুরের ঠেঙালে কুকুর যায় না গরুর ঠেঙালে গরু বাচ্চা ফেলে যায় না যায় জাল ফেলেছে শোল মাছের বাচ্চার ঝাঁকে এখন শোল মাছ ওই কোন রকমের ঘাসের ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে চুপ করে আছে জামা ধরি নেড়ে অনেকগুলো বাচ্চা রে তো আর ধরতে পারিনি জাল টেনে লেছে 20 মিনিট পরে সেই বাচ্চা কাচ্চা গুলো আবার এক জায়গা হয়েছে ওর মা সেখানে গিয়ে ফের পাক মারতে আমি ঠিক আসে না নাই আরে জন্মের মতো বাচ্চা ফেলে পালালো এই মানুষ এ জাতির কলঙ্ক নারী স্বামীর বিষ খাওয়ালো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও কলি আনহু আল্লাহর নবীর নাতি কলিজার টুকরা নাতি জানের টুকরা নাতি আল্লাহ ইমাম হাসান হুসাইনের উপরে এত খুশি কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ নামাজ পড়ছে যারা মুখ্যু নানা জ্ঞানগম্যি কম নানা হয়েছে তাদের জন্য এই ওয়াজটা খুব প্রয়োজন ও নানা জানেরা রাসূলুল্লাহ নানা জান নামাজি হালতে সিজদায় গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ের উপরে বসে দামকি মারছে পিঠের চালে ইমাম হুসাইন দুজনে লাফালাফি করছে আল্লাহ রাসূল দেখছে তো উঠতে দেয় না বেশ তালে ফেলেছে কি করি এখন যদি ঘাড় উঁচু করি ইমাম হাসান পড়ে যাবে পিঠের তাল যদি সোজা করি হুসাইন পড়ে যাবে এইবারে তো ঠেলাঠেলি করতে হবে নামিয়ে দিতে হবে আল্লাহ পাক বললেন ও জিবরিল চলে যাও আমার দোস্তকে বলে দাও ওরা দুই ভাই ঘাড়ের উপর লাফাক আমার দোস্তর ওঠার দরকার নেই আমি খুব খুশি আমার খুব ভালো লাগছে আমার দোস্তর ঘাড়ের উপরে জান্নাতের দুটো সরদার লাফালাফি করছে দোস্তর সেজদা থেকে ওঠার দরকার নাই ওরা কত লাফাতে পারে লাফাক আমি আল্লাহ বিরাট খুশি জোরে বলুন আর এখন নানা আছে যদি নাতি গিয়ে নানার নামাজের পার্টি সামনে যায় এই নামাজ পড়তে এত জ্ঞান কম এই নাতি নামাজ পড়ার সময় ঘাড়ে উঠেছে আমি চুপ থাকবো এই কথাটা মনে রাখবেন যে আমার নবীর ঘাড়ে উঠেছে নবী আল্লাহ চুপ করে থাকতে বলেছে আর নবীর ধৈর্য আর আমাদের ধৈর্য নামাজ পড়তে সামনে এসে পার্টিতে নাতি বসে গেছে ঘাট ধরে আসার করছে মেরে তারপরে মেয়ে ডাকছে তো ছেলে ধর নামাজ পড়তে দেয় না গায়ে উঠছে কাঁধে উঠছে আল্লাহর আরো খুশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বিষের যন্ত্রণায় ছটফট করে বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না কিতাবে লেখা দৌড়ে চলে গেলেন নানাজির কবরের কাছে ও নানাজি আপনারা বোঝেন আল্লাহ রাসূলের ডাকলে শুনতে পায় না জোরে বলেন
রাসূলুল্লাহ হায়াতুন নবী, রাসূলুল্লাহ জিন্দা নবী। রাসূল নিজেই বলেছেন আমার কাছে যারা যায় মান জারানি জিয়ারত করতে বাদা ওয়াফাতি, ওয়াফাতের পরে ফাকান্নামা জারানি ফি হায়াতি, তারা যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে গিয়ে ইমাম হুসাইন বলে নানাজি, ও নানাজি, নানাজি আমার বিষ পান করিয়ে দিয়েছে, আমার কলিজায় আগুন জ্বলছে, এত জ্বালা যন্ত্রণা আমি ইমাম হাসান সহ্য করতে পারি না। ও নানাজি গো, একটু আমার আল্লাহর কাছে বলুন, আমার আল্লাহর কাছে বলুন, আল্লাহ পাক যেন আমার সুস্থ করে দেয়, আমার বিষের যন্ত্রণা যেন দূরীভূত হয়ে যায়। আল্লাহর নবী কবর থেকে রুহানি দোয়া করলেন, বিশ্ব নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে সাথে সাথে ইমাম হাসানকে আমার আল্লাহ সুস্থ করে দিলেন। নবী পৃথিবীর ক নাম্বার জ্ঞানী? এক নাম্বার। ক নাম্বার ডাক্তার? এক নাম্বার। ক নাম্বার বৈজ্ঞানিক? এক নাম্বার। বিশ্ব নবী হাবিবুল্লাহ আদর্শ, নীতি, চরিত্র, জ্ঞান, সম্মান, যোগ্যতা, ইজ্জতের পাল্লা যদি একদিকে রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত নবীদের, সমস্ত মুমিনের সমস্ত দিক যদি একদিকে হয়, রাসূলুল্লাহর সমস্ত দিকের পাল্লা ভারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জোরে একবার তাকবীর দেন, দেন দেখি, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। বিশ্ব নবী হাবিবুল্লাহর নাতিকে আবার প্রেরণ প্রোগ্রাম করা হলো, আবার খেজুরের সাথে মধু, দুধ পান, বিষ পান করানো হলো, জহর পান করানো হলো। খেজুরের সাথে পান করানোর পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আচার পাচার খায়, বিষের যন্ত্রণায় কাতরায়, আবার দৌড়ে গেলেন নানুর কাছে। ও নানু, ও নানু, আবারও বিষ পান করিয়ে দিয়েছে, কি করব? এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করা যায় না, আপনি একটু দোয়া করুন, আমার আল্লাহর কাছে বলুন। কিতাবে লেখা আকায়ে নামদার তাদের মদিনার রুহানি দোয়ার বাবার কাছে আমার আল্লাহ পাক আবার ইমাম হাসানকে সুস্থ করে দিলেন। জোরে বলো। তিনবার বিষ পান করালেন, তারপরে পানির সঙ্গে বিষ পান করানোর পরে শরীর নির্বর্ণ হয়ে গেল, বিষের যন্ত্রণায় অস্থির হয়ে গেল। অবশেষে দেখা যায় ইমাম হুসাইন নানুর কাছে গিয়ে বললেন আর হলো না। অবশেষে দেখা যায় ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনবারের মাথায় বিষ পান করিয়ে দেওয়ার পরে চিরজন্মের মতো শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাবিরা, খালারা, রাগ করবেন না, রাগ করবেন না। অনেক জাতির কলঙ্ক নারী আছে, মঙ্গলবারের নারী আছে। এই নারীগুলো দেখা যায় স্বামীর ব্রেন আউট করে দেয়, স্বামীর পাগলা করে দেয়, স্বামীর গাছড়া ওষুধ খাইয়ে দেয়, স্বামীকে বেকার করে দেয়। এই নারীর ঠিকানা হবে জাহান্নাম। এরকম কিছু নারী আছে না নাই? ছি ছি ছি, কত কত বেটা ছেলে বাচ্চা কাচ্চা সাথে করে নিয়ে গিয়ে আমাদের কাছে কাঁদে, হুজুর আজ এক সপ্তাহ হচ্ছে আমার গিন্নি চলে গেছে, এই ছোট ছোট দুটো বাচ্চা, আমি কি করব? ইস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ঘটনা ঘটে না, ঘটে না বাপ? জোরে বলেন। তাহলে বাচ্চা পেলে জানোয়ার যেতে চায় না, পশু যেতে চায় না, মানুষ চলে যাচ্ছে। আল্লাহ এদের সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। ও ভাবিরা, খালারা, যদি আপনারা কেউ কোথাও ওয়াজ শুনে থাকেন, বসে থাকেন, ওয়াজ শুনতে থাকেন, একটু খেয়াল করে শুনুন। যদি কোনো আমলের কথা আল্লাহ পাক বলিয়ে নেন, একটু আমল করার চেষ্টা করবেন। উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন মদিনার মসজিদে নববীতে যাই, একটু খেয়াল করে শুনুন, মদিনার মসজিদে নববীতে আসেন, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে পাগল মতো হয়ে গিয়েছিল। বেলাল তো আচার খাচ্ছিল, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা ছেড়ে চলে যাব। যে মদিনায় নবী নাই, যে মদিনার মসজিদে নববীতে নবী দেখা যাবে না, আমি বেলাল আমার সেখানে পাওয়া যাবে না। কারণ আমি নবীর জন্য আমি উমাইয়ার কাছে কত কষ্ট সহ্য করেছি, হাজার হাজার চাবুকের আঘাতে চামড়া উঠে গেছে, উটের গলায় দড়ি বেঁধে দিয়ে বেলালের পায়ে বেঁধে মরুভূমির উপরে টানা হয়েছে। সেই বেলাল রাসূলুল্লাহর মসজিদে মুয়াজ্জিনি করেছেন, যেখানে নবী নাই সেখানে বেলাল থাকবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলা যখন আওয়াজ শুনেছিলেন কিতাবে লেখা, হযরত ওমর ফারুক পাগলের মতো হয়ে গেল, হাতে ছিল তরবারি। হযরত ওমর ফারুক তরবারি টেনে বার করে বলছে, আজকের এই নবী নাই মদিনায় আওয়াজ জানি আমি ওমর দ্বিতীয়বার কানে শুনতে চাই না, কানে যেন না শুনি। যদি বলে নবী নাই, তাহলে আমি ওমর কথা দিলাম, যে বলবে নবী মারা গেছে আমি তার ঘাড়ে থেকে মাথাটা আলাদা করে দেব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শোনার পরে ওমরের দিকে তাকিয়ে আছে। আমি ওমরকে যদি বলি, ওমর নবী তো মারা গেছে, অমন করছো কেন? ওমর আমারও তরবারি মারতে পারে। হযরত আবু বকর সিদ্দিক ওমরের দিকে তাকিয়ে কাঁদে, বেলালের দিকে তাকিয়ে কাঁদে, সবাই পাগল হয়ে গেছে। আমি যাই আমার কলিজার টুকরির বাড়িতে, কলিজার টুকরি মানে মা আয়েশা সিদ্দিকার হজরার ভিতরে আল্লাহ রাসূল শোয়া আছে, বিশ্ব নবী ঘুমিয়ে আছে, চাদর ঢাকা দেওয়া আছে, সাহাবায়ে কেরামেরা পাগল হয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর ওমরের মুখের দিকে তাকিয়ে চোখের পানি জারি হয়ে যায়, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কলিজার টুকরি আয়েশার হজরায়, যেখানে রাসূলুল্লাহ শুয়ে আছে। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার তাজদার মদিনার, হিজরতের সাথী আবু বকর, মক্কার সাথী আবু বকর, ছোটবেলার সাথী আবু বকর, খেলার সাথী আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকার দরজার কাছে গিয়ে ঠোকা দিলেন। দরজায় ঠোকার আওয়াজ পেয়ে পর্দা থেকে বললেন, কে? সিদ্দিক আকবর বললেন, মা আমি তোমার আব্বা জান, দরজা খোলো মা, মদিনায় কিয়ামত শুরু হয়ে গেছে, সাহাবারা আচার পাচার খাচ্ছে, মা ও মা দরজা খোলো মা। মা আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিলেন, কলিজার টুকরা আব্বা ঘরের ভিতরে প্রবেশ করলেন। মা আয়েশা বলেন, আব্বু নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকায়ে নামদার তাজদার মদিনাকে দেখে আস্তে আস্তে করে কদম তুলে তুলে এগিয়ে গেলেন। বিশ্ব নবীর শরীরে চাদর ঢাকা দেওয়া, কিতাবে লেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরার ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহর মুখের চাদরখানা খুলে জীবনের মতো ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের কপালে একটা চুমা দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় দুবার রাসূলুল্লাহর কপালে চুমা দিয়েছিলেন। একটা ঈমানি কলেমা পড়ার সময়, আর একটা রাসূলুল্লাহর ইন্তেকালের পরে মা আয়েশার হজরার ভিতরে যেখানে রাসূলুল্লাহ শুয়ে আছেন, চাদর ঢাকা দিয়ে মুখের চাদরখানা খুলে বিশ্ব নবীর কপালে সিদ্দিক আকবর চুমা দিয়েছিলেন। আল্লাহ রাসূল বিদায় নিলেন, সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেল। কিতাবে লেখা আছে বেলাল মদিনা ছেড়ে চলে গেল, ওমর মদিনার মসজিদে ঢুকে কাঁদে, নবী নাই রে
মদিনায় দৌড় দিতে লাগলেন। দৌড়ে 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 হযরত ইমাম হুসাইনের বাড়ি গেলেন। ওই ইমাম হুসাইন, বাবা হুসাইন, হুসাইন কোথায়, বাবা কোথায়? ইমাম হুসাইন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার গলা আওয়াজ পেয়ে দরজা খুলে দৌড়ে আসলেন। আমার নানা জানের বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার দরজায় সে ওয়ানাজারি করে বলে, চাচা যান, আপনি যে আমার কাছে এসে আমার নাম ধরে ধরে ডাকছেন, আপনি যদি বাড়িতে ডাকতেন আমি সেখানে চলে যেতাম, আপনি আমার কাছে আসছেন। হযরত ইমাম হুসাইন কি বললেন, ও ইমাম হুসাইন, আমার সোনার নবীর কলিজার টুকরা নওশাদ, আমার সোনার নবীর নাতি, আমি ওমর কেন দৌড়ে দৌড়ে আসি? মদিনার মসজিদে যখন আমি নবী দেখতে পাই না, বুকে তুষের আগুন জ্বলে, আমি ওমর সহ্য করতে পারি না। আমি দৌড় দিয়ে এসে যখন ইমাম হুসাইনকে দেখতে পাই, আমি যেন আমার রাসূলুল্লাহকে দেখতে পাই। কারণ কিতাবে লেখা আছে রাসূলুল্লাহর মতো হযরত ইমাম হুসাইন দেখতে ছিল। হযরত ইমাম হুসাইনের গঠন ছিল আল্লাহর নবীর মতো। তিন দুনিয়ার বাদশার গঠন যেরকম ছিল, অনেকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গঠন ছিল। তাই হযরত ওমর ফারুক বলেন, আমি যখন নবী দেখতে পাই না, আমার বুকের ভিতরে আগুন জ্বলে। আর হযরত ইমাম হুসাইনকে দেখে আমি হযরত ওমর ফারুক, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমি শেষের দিকটা কিছু রাখবো, শেষের দিকটা কিছু বলবো। তবে আমার অনুরোধ হলো, এই মুহররমের 10 তারিখের ঘটনা মারামারি করতে নেই, পেটাপিটি করতে নেই, সব আপনারা শুনেছেন, ঝগড়া করতে নেই। তো এই রাতে, গভীর রাতে আপনারা যে এতগুলো মানুষ বসে আছেন, একটাবার তাকবীরের ধ্বনি দেবেন। আল্লাহর আরশ পাক সাত আসমান ভেদ করে, সিজরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে আমাদের এই তাকবীরের ধ্বনি যেন কবুল হয়ে যায়, সেই নিয়ত করে একটাবার তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে বলেন, নারে তাকবীর। কিছু মানুষ বলছে না, চুপ করে আছে, ভাবছে যে বলবো না বলবো না। বিশ্বাস করুন, বললে 20টা নেকি হবে। আল্লাহ মহান, আল্লাহ বড়, বললে 20টা নেকি দেবে কে? জোরে বলেন কে? তাহলে একটু জোরে আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। না, সেই আওয়াজ হয়নি, সেই আওয়াজ দেন। কোন আওয়াজ? সেই আওয়াজ, যে আওয়াজ বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম দিয়েছিল। বদরের ময়দানে কতজন? 313 জন। আর যে আওয়াজ দিয়েছিল আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়েছে না পাঠায়নি? আল্লাহু আকবার। সেই বদরের আওয়াজ দেন, নারে তাকবীর। যারা বলেনি এদের বিচার করবে কে? আর যারা বলেছে এদেরও বিচার আল্লাহ করবে। তো এই যে হাত কথা বলবে কিয়ামতের দিন, যে আল্লাহ 10ই মুহররমে সোয়ানি দরগা পাড়ায় জলসা ছিল দরগা তলায়, আর বাসন্তী সাই পড়লে এসে আল্লাহু আকবার বলতে বলেছিল, আপনার এই বান্দা কটা বলেনি। আল্লাহর কসম, সেদিন প্রমাণ হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ পাক মুখে মোহর মেরে হাতের জবান খুলে দিলে হাত পরিষ্কার বলবে। তো যখন হাত বলবে বলিনি, আল্লাহ তখন খুশি না বেজার? বেজার। আর ফের যদি 1 মিনিট পরে বলে হাত, যে আল্লাহ ফের 1 মিনিট পরে বলেছিল বলেছিল বলেছিল, ফের ফট করে মন নরম হয়ে যাবে। তাই যারা বলেননি ফের সুযোগ দেওয়া হলো, বেঁচে আছি যেহেতু, জোরে বলেন না।